বিশ্ব নবী, আপনার নবী, আমার নবী, জগতের নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। সবাই জুড়ে মিলে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যারা রাস্তাঘাটে আছেন, আশেপাশে আছেন, আপনারা সবাই ভালো করে আমাকে চিনেন, জানেন আমি আপনাদের একই সমষ্টির মানুষ। তেমন কোন ইলম কালাম আমার নাই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আমার উস্তাদের দোয়া, আর এখন আপনাদের দোয়া। আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, সামান্য অল্প সময়ের জন্য আপনারা আসুন, সামান্য অল্প সময়ের জন্য আপনারা বসুন। অল্প সময়ের ভিতরেই আমার বক্তব্য শেষ করব। আখির মোনাজাত করে ইনশাআল্লাহ আমরা সবাই চলে যাব। এলাকাবাসী মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝবার তৌফিক দান করুক। সবার জুড়ে বলেন আমিন। সম্মানীয় ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, জানি না নগর মহল্লার মধ্যে মানুষ কতরি, কারণ একজন একজন মানুষ হলেও কিন্তু অনেক মানুষ হলো, আর যে কয়জন মানুষ হয়েছেন 12-10 জিগিরও কিন্তু এর থেকে বেশি মানুষ হয়। আর আমতলাকে যদি আমার সেন্টারের মধ্যে যদি আমি এমনিও বই 73 মানুষ জমা হয়ে যায়, ভাল লাগলো না যে এত অন্যরা একটা জলসা, এত বড় সভা দেয়া, এত বড় সভা দেয়া, এরপরেও রাস্তাঘাটে আমরা সবাই আছি, কেউ কেউ বাজারও, কেউ বাড়ি। দয়া করে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আমরা সামান্য অল্প সময় একটু বই, বেশি সময় নিতাম না, কারণ বালামতনি চিনুন আমার, আর আনেরা বালামতনি জানুন। যাই হোক, মানুষ যদিও একেবারে কম, 40 জনের থেকে মানুষ বেশি আছে, আর কম মানুষ থাকলে ভালো লাগে না, কারণ বেশি বেশি মানুষের সামনে এখন কথা কয়ে অভ্যাস হয়ে গেছে, তখন কম মানুষ হলে ভালাই লাগে না। গতকালেও যে একটা সভা আছেন, হাইরে মানুষ, ময়রাবাড়ির বগল লসনাবুরি করে এক জায়গার নাম, বহুত রাতে 12:30 পৌনে 1টা ওয়াজি ছাড়ছি। তা আজকেও ভাবছিলাম কিছু মানুষ হইব, অবস্থা যে এমন এটা তো আর জানি না। যাই হোক, আইসি যদি মানুষ কম হইলেও তো আলোচনা করুন লাগবো, কারণ জুনরেও যদি আমার আল্লাহ হিদায়াত নসিব করে দেয় তো সবা কামিয়াবি। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, মানুষ যদিও আমরা একেবারে কম, মানুষ কিন্তু আবার 40 জন থেকে বেশি আছে, ঠিক না? আরও করেন যে 40 জন থেকে বেশি না, কারণ যে জায়গার মধ্যে 40 জন মানুষ থাকে, এই জায়গার মধ্যে একজন ওলি থাকে। সুবহানাল্লাহ জুড়ে কয়ে বুঝাই দিন যে মানুষ অনেক আছে। বেহে একলই কোন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়ারা আমার, 40 জন মানুষ যে জায়গার মধ্যে থাকে, সেই জায়গাতে একজন ওলি থাকে। না থাকলেও আমার আল্লাহ কয়, একজন রে ওলি বানায়া হইলেও বাকি 39 জনের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর মনে রাখবেন, বছরে একবার একটা মহল্লার মধ্যে, এলাকার মধ্যে একটা জলসা পাইছিলেন। কিসে কিসে গো, একটু কথা কই না, আস্তে আস্তে। বছরে একবার এই মহল্লার মধ্যে একটা উসিলা করে জলসার একটা ডেট পাইছুন। না না করে ডেলি ডেলি সভা, কথা কই না, মহল্লার ডেলি ডেলি সভা হয় নাকি? বছরে একবার বা 2 বছর 3 বছর।
এই যে সময়টা যে আজকে এই প্যান্ডেলের তোলে একটা তিরফলের মধ্যে বইছুই, বিস্তারিত কইবার সময় নেই, খালি সংক্ষেপে কই। মনোরা হইন যে আজকার এই সময় হানির হিসাব আমার আল্লাহ লইত না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তন্ন তন্ন করে জাররা জাররা করে হিসাব আল্লাহর কাছে দিন লাগবো, এক সুতা পাও আকবার বার পাইতেন না। কিন্তু আজকার এই মেহফিলের ভিতরে একটা জান্নাতের বাগানের মধ্যে বওয়ার সময়টা, শিক্ষার সময়টার মধ্যে আমার আল্লাহ আন্নের হিসাব লইত না। বহুতের মুখ লড়ল না, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা সমষ্টির মধ্যে ইলেকশন যাইতেছে এটা জানতাছি তো, যে জিন্দাবাদ টি মানুষের পাশে দিছু মন রহন যে বোধহয় আমার একটা মনে হয় এই জিন্দাবাদের হিসাব বোধহয় আল্লাহ লইতো না। না কেডা কোন দল করুন এটা লাইনের কথা, কিন্তু জিন্দাবাদ যে দিছুন শক্তি কই ব্যবহার করলেন আল্লাহর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার, এই বস্তুর শক্তি ব্যবহার করছুন না কার পাশে ব্যবহার করছুন, এটা কিন্তু চূড়ান্ত হিসাব হইব। তার কারণ যার জমিনও তাহুন, যার রিজিক খান, যার জমিনও তাহুন, যে আল্লাহ হায়াত দিল, যে আল্লাহ বডি দিল, যে আল্লাহ সমস্ত কিছু দিল, দেওয়ার পরে হে আল্লাহর নামে যখন আন্য প্রশংসা করুন বা যখন তারিফ করুন সুবহানাল্লাহ, মানে মরে গেছুন আর আর কোন বেড়ার নামে যে ফাড়াই আলছুন জিন্দাবাদ, কবর যাওয়ার পরে ফেরেশতারাও এমন মার দিব তখন বুঝবেন আওয়াজ কোন দিকে বেশি গেছে। এর লাগি আরেকবার চিল্লায় কোন সুবহানাল্লাহ। অহন ফেরেশতারা একটু লেহালেহি করবো যে না আওয়াজ ইন্দা বেশি হইছে। মুসলমান ভাইরা আমার, কারণ মজলিসটা দামি, যদিও দেখা যাইতেছে মানুষ কয়েকজন, হতে পারে এই মজলিসটাই কাল কিয়ামতের দিন আন্যের আর আমার নাজাতের উসিলা হয়ে যাইব। আর আশেপাশে যত মা বোনেরা আছেন আধা ঘন্টা এক ঘন্টা কান দুইটা খাড়া করে কাম কাজ ফালাইয়া দা, বাচ্চাত খায়া কান দুইটা খাড়া করে হুনুন দুই চারটা কথা আনেগর বিষয় কই। মা বোনেরাও কান দুটা খাড়া করে ইনশাল্লাহ আমরা যাতে হুনি কথাগুলি। এই যে আমরা যে বইছি বাবা, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা বস্তু ঘুরে, সেটা হইল লাগে। আমারে সহ প্রত্যেকটা মানুষ লাগে, লাগে না? যদি জিগান কি লাগে, গাড়ি লাগে, কি লাগে, বাড়ি লাগে, টেহা লাগে, খালি লাগে, যেটাই জিগান। এমন কোন মানুষ আসুন যায় না টেহা লাগে না? রাও করে না কে বুঝলাম না, রাও করো টেহা লাগে না এরকম কেউ আসুন? আরে আমারও সহ কইতেছি, আমরা প্রত্যেকটা মানুষ খালি লাগে। গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, 1 বিঘা মাটি লিছে আরেক বিঘা লাগে, মুড়ার মুড়ি লাগে। এই যে লাগে 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 শব্দটা যে অন্তর খালি ঘুরে, না লাগে তো কেউরি না, বেহেরি লাগে। যদি কোন যে লাগে না, বিশ্বাস করুন 10টা টেহা হেই নো ফালাই তুই আনছেন, 10 টেহা কইছি, বেশি না, 10 টেহা এই গেটের সামনে ফালাইয়া থয়া ইন্দা ঘুরাইন্দা গেহাইরা হেন্দা গা টেহাড়া ভাইবেন, রাও করে না, টেহাড়া ভাইবেন ফারা মেরে দইরা দেখবেন খাজয় খাজয় টেহাড়া লয়েছে। তার মানে এই 10টা টেহাও লাগে নাকি? বেশি কইলতেছি কথা, লাগে। এই যে লাগে, এই লাগে আওয়াজটা হলো জাহান্নামের আওয়াজ। নাউজুবিল্লাহ কইলা দেখছ? কারণ কাল কিয়ামতের দিন যখন আল্লাহ জিগাইবো, জাহান্নামরে যখন আল্লাহ প্রশ্ন করব, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এ জাহান, এই টাকা কিছে দেন কি দিছে? আচ্ছা যাই হোক, ও যাই হোক, পয়সা দিছে, বেডি মানুষ না, ও জান মায়া জান, আরো আনুন কে পয়সা। ও প্যান্ডেল কোনে বানাইছে? যাকে জ্যোতি প্যান্ডেল বানায় একটু কথা কই দিবাসুন, দরজাটু বক্তার সাথে কি হয়?
একটু পিছ পালে রাখিব লাগে, কোনো মানুষ উঠিল কোনো মানুষ গোল, একটু আমি গম না পাও এনেকে দরজা শুনে না লাগাইলি আর কি আড়া উড়ি কম করুন যে আটলেও কিন্তু স্টেজ লড়ে পরে আমার কলজা সুদা লড়ে রাগ উঠে শুন কোন বাজাই পেন মুসলমান ভাইয়ার আমার কান দুটা খাড়া করে হুনুন, বেশি ইদি সিদি করলে ফালাই তুই সভাপতি সমঝাইতে তুই যাই ঘরে বাদে ওয়া শুনবা না হেরি শোনা, একটা ঘন্টা কান দুটা খাড়া করে হুনুন, কথাটি মুড়ি মেরে দূরুন। আর এত্তুরি মানুষ তো এয়ারপোর্টে খার হইতে হয় গুনাগারে আগ গয়ে নিবার লাগে না, খালি মুসাফা করবার লাগে। এর থেকে বেশি মানুষ খার হইতে হয়, কারণ ইজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আর 28 তারিখে আজকে এক সপ্তাহ হয়েছে আল্লাহর কাবা গড্ডা তপ করে আইছি, লাস্টে একটু মুসাফা করে যাই যে গুনাহগার হইতে পারি। মাত্র এক সপ্তাহ হয়েছে আল্লাহর কাবা গড্ডা তপ করেছি, একবার দুইবার নানে গড় দোয়ার বরকতে, দেশবাসীর দোয়ার বরকতে এই বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2009 সালে হজ করার পর থেকে আজকের দিন তুই ইনশাআল্লাহ 5 বার করে আল্লাহর কাবা গড্ডা তপ করছি। এটা আমি হইবরের কিছু অবদান না, শুধুমাত্র মার দোয়া। কান্দুটা খাড়া করে মানুষ আইতেছে অবশ্য লাহেলা বিছনাথ থেকে উঠতেছে আর আইতেছে। আর মা বোনদেরকে আমি অনুরোধ করি যারা আজকে বিছনাথ হইতে রয়েছে এগরে যদি আন্য ফাড়ায়া দিবার ফান 80 হাত নফল নামাজ পড়ার উত্তম সবানের আমল নামার মতো হয়ে যাবে। যদি মা বোনে আজকে জার্জির স্বামীরে ফাড়ায়া দিবার ফাজে জলসাত যায়, আরে দূর রাও করো না, এ কি এন্ড রাস্তা নাকি ভলান্টিয়ার একজন যাওনি, সারা রাস্তা বালায় বালায় এনয় মুহে রা হরায় দেয়, বুঝছেন? আর ওয়াজের মধ্যে রাও সকল অসুবিধা হয়, বুঝছেন? এই যে অনুরোধ করলো সভাপতি সন্ধ্যার থেকে, বছরে একটা দিন একটা সভা আর 1 ঘন্টা বন্যা। সম্মানী ভাইয়ার আমার, এ যুবক বাবা কলজার টুকরা যুবক আয়ো, তোমরা বেশি একটু বেশি কয়াম কি ওয়াজ করবেন, যে কোন দে ওয়াজ করবেন, কি ওয়াজ করবেন। দুঃখ লাগে যুবকদের দিকে চাইলে। আজকে এই দেখুন কি একটা হইল, এই ডাক্স গুটকা সিগর আগ্রম বাগ্রম এই বস্তুটি সমাজের মধ্যে নামার পর্দা আজকে সমাজটা ধ্বংস হয়ে গেছে। যুবক 13, 14, 15, 20 বছরের যুবক বিয়া শাদী করছে না, যুবক রাস্তাত খার রয়েছে, দূরাভিত্তে ছায়া দেখলে তালই খার রয়েছে। 20-25 বছরের সারা যে খার রয়েছে, দূরাভিত্তিকে ছায়া দেখলে তালই খার রয়েছে, এটা কেডা বিয়া দিবে? এহিনি কেডা করছে? একমাত্র এই গুটকা, এই তিরঙ্গা সিগর ডাক্স এই বস্তুটি সমাজটারে শেষ করে দিছে, যুবকের দেহটারে শেষ করে দিছে, তাও যুবক সচেতন হয় না। হ্যালো, আজকে দেখুন যুবকের ফ্যানই নাই, এরকম অবস্থা হয়ে গেছে। কি তাগরা তুগরা যুবক আছেন ডাক্স আগ্রম বাগ্রম খায়া, ওখানে ফ্যান কিরবার যা, ফ্যান তার কোমরের মধ্যে ফিটি করে ফুটকি মনে হয়ে গেছে। আসুন না যায় কথাটি মুড়ি মেরে দূরুন। গম পাইতেছে কেডা? কোটি টাকার মালিকও যদি হয়ে থাকে, এই বাড়ির যদি সেরানে যদি একটা কেরালা কাম করে, একটা লাখ টাকা দরমাফা, একটা মাস্টারগিরি করে, এই ফরিয়ালটা যদি খালি একটা ডাস খুর হয়ে থাকে, যারা ডাক্স খা, তাহলে সমাজটার মধ্যে আন্য যতই জানুন এই ফরিয়ালটা রেজিগেন যারা কিরম শান্তিতে আছে, শেষ, এই সমাজটাই শেষ, এই ফরিয়ালটাই শেষ। লাস্টে এরা দোয়া করে জালালে খতম পড়াইতেছে এরা মারবার লাগে। কিন্তু জিন্দা যা জিন্দা যা সম্মান সব শেষ, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো বাবা যুবক দুটা অনুরোধ করি, বাবা দুটা ফাউ সান্না কয়ে যায়, সব বাদ দাও, যা করছো করছো, আল্লাহ কি ওয়াস্তে করে তওবা করিয়া সব বাদ দাও। আজকের থেকে নতুন একটা জীবন তুমি গড়ো, সাথে একটা টুপি রাখো, 5 ওয়াক্ত নামাজটা লগে চালায়া যাও, হক হালাল মতনে চলো, 2 টাকা ইনকাম করো। এই 2 টাকা আর আরেক বেড়ার কোটি টাকা, বেহালালে কোটি টাকা, তোমার হালাল মতনে 2 টাকা, কোটি টাকার থেকে উত্তম এই 2 টাকার ভিতরে বরকত। ওই সুবহানাল্লাহ কোন তামসা করবার আছে।
এটা ওয়াজ না, আমি ক্লাস করাইতেছি। ছাত্র আমি হুজুর নাকি? কথা কই না দেখি। এটা ক্লাসও বসু, আমি ক্লাস করাইতেছি। মুরব্বী আর যুবকের দেখে কোনো না, কারণ জমা তো 15 জন লয়ে যান, 20 জন লয়ে যান, আমি সব কয়জন তাহে 20-25 বছরের সেরারা যদি আমি সব বানায় দেয়, বুড়া বেড়া বাইরে গেলে কাটেন কয়ে যায়। তেনু আমি যদি চেংরা আছি, আমি মুরব্বী শুনি, এটা পরের আলাপ, 1 ঘন্টা পরে আলাপ। ওখান ছাত্র নাকি পাশের হুজুর বোধহয় রাও করে না, হুজুর না ছাত্র। ক্লাস করাইতেছি, ধমক চমক মারলেও খারাপ পাই না, 1 ঘন্টা পরে পরে মাফ করে দিচ্ছে। মুসলমান ভাইয়ার আমার, কথা বিলাক যাতে ভাল ধরে বুঝিব পারে, সেইটু হিফালে যে দুটা বক্স আছে, এইটু বক্সত সাউন্ড দিয়ে ইকুটু অকমান মিলাই দিয়া, মনিটরটু অকমান সাউন্ড দিয়ে মই উপরে ধরেন মিলাই দিয়া। সম্মানে ভাইয়ার আমার, কথা বোঝা যাগো। ইকু কমে গেছে করে, তা আমি কি কইছিলাম? লাগে এমন একটা মানুষ আছেন যে লাগে না, আর লাগে আওয়াজটা কার? জোরে কোন কার? জাহান্নামের। লাগে আওয়াজটা জাহান্নামের। কাল কিয়ামতের দিন আল্লাহ যখন জিগাবো, জাহান্নাম রে, এ জাহান্নাম তোর পেট ভরছে? জাহান্নামে কইব না হাল মিন মাজিদ, না আল্লাহ পেট ভরে নাই, আমারে দে আওয়াজটা। যারা নাকি দুনিয়াত খালি কইছে লাগে লাগে, এগরে আজকে আমারে দাও। মুসলমান ভাইয়ার আমার, এই জন্যই দুইটা পাও ধরে কই, প্রত্যেকটা মানুষ যদি কইন যে আল্লাহ আমার কাছে আছে নিয়ে যাও, আল্লাহ কতই দিবি আমি তোরে বাড়ায়া দেব। আরো জোরে কই।